ব্রিজ ভেঙে পড়ে বিপত্তি, বন্ধ চলাচল। ব্রিজের উপর দিয়ে পাথর বোঝাই ডাম্পার নিয়ে পারাপারের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজ। আহত চালক গুরুতর জখম অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি। তবে সেই সময় ব্রিজে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু দীর্ঘদিন এই রাস্তা ব্রিজটার বেহাল অবস্থা, বারবার বিএসএফকে বলা সত্ত্বেও ব্রিজটা কোনো রকম সংস্কার হয়নি। ব্রিজটা আজকে 35 বছরের কাছাকাছি বয়স, শুধু রংটাই হয়েছিল সরকারের উদাসীনতার কারণেই ব্রিজটা ভেঙে পড়লো এবং একজন যে ড্রাইভার ছিল সে অত্যন্ত গুরুতর জখম হয়েছে, বনগাঁ হসপিটালে ভর্তি। এই ঘটনার পর থেকেই বন্ধ কয়েক হাজার মানুষের চলাচল। ঘটনাটি উত্তর 24 পরগনার বনগাঁ থানার বাঁশঘাটা ও শুটিয়ার মধ্যবর্তী স্থানে কোদালিয়া নদীর উপর দিয়ে চলে গিয়েছে ব্রিজটি। স্থানীয়রা জানায়, সকালে ব্রিজের উপর থেকে পাথর বোঝাই ডাম্পার যাওয়ার সময় ব্রিজটিতে প্রথমে ঝাঁকুনি শুরু হয়, তারপরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দীর্ঘদিন ধরে ব্রিজের কোনো মেরামতির কাজ করা হয় না, যার কারণে আজ এই অবস্থা। স্থানীয়রা আরো জানায়, এই ব্রিজ দিয়ে 8 থেকে 9টি গ্রামের কয়েক হাজার মানুষ বিএসএফ যাতায়াত করেন। স্কুল, কলেজ, হাসপাতাল, বাজার যেতে গেলে একমাত্র যাতায়াতের রাস্তা এটি। ব্রিজের দ্রুত সংস্কার না হলে সমস্যায় পড়তে হবে তাদের। এই বিষয়ে ট্যাংরা গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন, দীর্ঘদিন ধরে মেইনটেনেন্স হয় না, যে রাস্তা দিয়ে হাজার হাজার বিএসএফ হাজার হাজার মানুষ যাতায়াত করে। বিএসএফকে বহুবার বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ করেনি, সে কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। পাথর বোঝাই ডাম্পারের চালক গুরুতর জখম, বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে বিষয়টি খতিয়ে দেখছে বিএসএফ আধিকারিকরা। 7টা 10-15 নাগাদ বনগাঁ থেকে এই গাড়িটা পাথর বোঝাই করে একটা রাজ্য সরকারের একটা পাশে একটা রাস্তা তৈরি হচ্ছে বাঁশঘাটা বাজার থেকে বাঁশঘাটা আইবিবি রোড পর্যন্ত, সেই রাস্তার মাল যাচ্ছিল। কিন্তু দীর্ঘদিন এই রাস্তা ব্রিজটার বেহাল অবস্থা, বারবার বিএসএফকে বলা সত্ত্বেও ব্রিজটা কোনো রকম সংস্কার হয়নি। ব্রিজটা আজকে 35 বছরের কাছাকাছি বয়স, শুধু রংটাই হয়েছে ওপর থেকে। কেন্দ্রীয় সরকারের উদাসীনতা, কোনো রকমভাবে এটা গুরুত্ব সহকারে দেখা হয়নি। যেখান দিয়ে হাজার হাজার সৈনিকদের গাড়ি যায় এবং পার্শ্ববর্তী বাঁশঘাটা গ্রামের যাতায়াতের শর্ট টাইমে বনগাঁ যাওয়ার একটাই রাস্তা, এই রাস্তা দিয়ে এই টাইমটাই প্রচুর পরিমাণে ফুলের গাড়ি যায়। সেই ব্রিজটা আজকে উদাসীনতার কারণে, কেন্দ্রীয় সরকারের উদাসীনতার কারণেই ব্রিজটা ভেঙে পড়লো এবং একজন যে ড্রাইভার ছিল সে অত্যন্ত গুরুতর জখম হয়েছে, বনগাঁ হসপিটালে ভর্তি আছে। ফুল ছোঁয়াচ্ছিলাম, তখনই ড্যাম্পারটা যাচ্ছে, তখনই মনে হলো যে এই রাস্তায় আমরা ছোটো থেকে আমরা ড্যাম্পার যাওয়া দেখিনি। আর ড্যাম্পার যাওয়ার মধ্যে খড়াং করে শব্দ হলো, তারপরে শুনলাম ব্রিজটা ভেঙে গেছে। হ্যাঁ, ধরো 2000 সালে আমরা এখানে বসবাস করেছি, তাছাড়া আনুমানিক 15 বছর আগে তৈরি হয়েছে। ব্রিজটা তো রং টং হইতো, মোটামুটি যে লোড ক্ষমতা কিরকম কি এর কোনো মনে ইয়ে ছিল না, তো মেনটেন ছিল না আর কি। দেখলাম তো ডাম্পার গাড়িটা তো নিচেই পড়ে আছে, ব্রিজটি শুদ্ধই ভেঙে পড়ে রয়েছে। ড্রাইভার ভিতরে আছে কিনা ঠিক বলতে পারবো না, বিএসএফ বা যেতে দিল না। ওটা সাধারণত মনে হচ্ছে, সবাই যা বলছে ওই ডাস্ট না কি রয়েছে রাস্তার, যে কি মনে হয় কি কারণে ভাঙলো দাদা? ওয়েট ক্যাপাসিটির উপরে তো ডিপেন্ড করে ভেঙেছে। এই রাস্তা দিয়ে যাওয়া আসা বেশি করা হয়। সমস্যা হয়ে যাবে। বনগাঁতে যাওয়া আসা করতে গেলে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। গ্রামের মানুষ এটা মোটামুটি তো সেই বাঁশঘাটা, মালিদা টালিদা সব, গাঁউলিয়া, নপাড়া, মোটামুটি 8টা 10টা গ্রামের মানুষ এখান থেকে যাওয়া আসা করে, বনগাঁয় যাওয়া আসা করতে।